আসসালামু আলাইকুম। এসএসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশনের আজকে ঢাকা বোর্ড 2023 সালে যে বোর্ড প্রশ্নটি আসছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। এখানে দেখো প্রশ্নটি এই যে দেওয়া আছে, এখানে ক নম্বর দেওয়া আছে এফ অফ এ সমান 2a³ প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32 হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। তো এইখানে ক নম্বর, এটা এর আগেও আমরা বেসিক ক্লাসগুলোই করাইছি, তারপরে সৃজনশীলও করাইছি। দেখো এইখানে প্রদত্ত ফাংশনটা কি দেখো, দেওয়া আছে এফ অফ এ সমান, এটা ফাংশন আকারে দেওয়া আছে 2a³ তারপর প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32 এটা দেওয়া আছে। তাহলে আমাদের বলছে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। এফ অফ কি 2, তাহলে এফ অফ 2 সমান যেহেতু 0 হবে, তাহলে আমরা এফ অফ 2টার ভ্যালু আগে বের করে নিই। আমাদের কিন্তু বলে দিছি এফ অফ 2 সমান 0, তাহলে এফ অফ 2 সমান এখানে কত আসে, তাহলে এর জায়গায় আমরা 2 লিখছি, তাহলে 2 ইন্টু 2³ প্লাস কে ইন্টু 2 স্কোয়ার মাইনাস 32, 2-এর উপর কিউব দিলে হবে 8, 8 দ্বিগুণে 16, 2-এর উপর স্কোয়ার দিলে 4, তাহলে 4k মাইনাস 32, তাহলে এই যে 4k, এই যে 16 আর মাইনাস 32, তাহলে মাইনাস 16। তাহলে দেখো এফ অফ 2 সমান এইটা আসছে প্রশ্ন মতে। দেখো প্রশ্ন মতে আমাদের বলে দিছে যে এফ অফ 2 সমান 0 হবে। কত হবে? 0। তাহলে তুমি এফ অফ 2, এই যে এফ অফ 2 সমান তো এটা বেড়েছে, তাহলে এফ অফ 2 এর ভ্যালু বের করো যে 4k মাইনাস 16 ইকুয়াল 0, তাহলে 4k মাইনাস 16 প্লাস 16 হয়ে যাবে। অতএব কে সমান 4 দ্বারা ভাগ করলে 4 আসবে, 4 4 16। তাহলে আমাদের কে এর মান কত বেরোছে? 4। তাহলে আমরা বলতে পারবো যে কে এর কোন মানের জন্য, কে এর মান যদি 4 হয় তাহলে এফ অফ 2 সমান 0 আসবে। তুমি এখানে 4 বসায় দাও, দেখো 4 4 16, 16 মাইনাস 16 মানে 0। এইটা ছিল ক নম্বরে। এবার খ নম্বরে হচ্ছে উপসেটের একটা বিষয়, এটা আমরা এর আগের পর্বতেও আলোচনা করেছি। দেখো খ নম্বরে দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি অফ এ নির্ণয় করে দেখায় যে প্রশ্নটা পড়ো। দেখো খ নম্বর কী দেওয়া আছে, পি অফ এ নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা এন হলে। এখন এ সেটটা খুঁজতে হবে তোমাকে। এ সেট কিন্তু সরাসরি দেওয়া নেই, এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তোমাকে তালিকা পদ্ধতিতে বের করতে হবে। তাহলে এখানে এ সমান কি দেওয়া আছে বলো, এখানে দেওয়া আছে এক্স বিলংস টু এন। দেখো তুমি এই প্রশ্নটা এক্স বিলংস টু এ, মানে এক্স এর মান, এক্স মানে কি উপাদান, কার উপাদান, তাহলে এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার, মানে এক্স মানে হচ্ছে এর উপাদান যা আছে ন্যাচারাল নাম্বারের মধ্যে। ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে। এবং আরও বলছে শর্ত পড়ো যে মৌলিক সংখ্যা হবে, কি হবে মৌলিক সংখ্যা 5, তারপর 6 7 এরকম করে আসবে, ঠিক আছে, 8 9 10 এরকম করে। এবং মৌলিক সংখ্যা বলছে, তাহলে মৌলিক সংখ্যা কি 2 3 5 7, তারপরে হচ্ছে 11, 10 হবে না, মৌলিক সংখ্যা 11, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের বলছে একদিকে বলছে এক্স বিলংস টু এন, মানে এক্স এর মান হবে ন্যাচারাল নাম্বারের ভিতর নিতে হবে। ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে পূর্ণ সংখ্যাগুলো। আবার বলছে মৌলিক সংখ্যা হইতে হবে এগুলোর ভিতর থেকে, মৌলিক সংখ্যাগুলো রেখে বাকিগুলো আমরা মুছে ফেললাম। আবার একটা শর্ত দিছে 2, এই যে লেস দ্যান ইকুয়াল এক্স, আর এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল 7, মানে এক্স এর মান হবে 7-এর সমান, এই যে দাগ মানে সমান এবং তার চাইতে ছোট, মানে এই যে 7 হবে এবং তার চাইতে ছোট, বড় হবে না, এবং 2-এর সমান এবং 2-এর চাইতে বড়। শেষ পর্যন্ত এর উপাদান কি 2 3 5 7, এই 4টা। ক্লিয়ার? তাহলে এই 4টা হবে এটার উপাদান। এখন আমাদের তাহলে এইখানে এই যে এর সেটের উপাদান কত 1 2 3 4টা, তাহলে আমরা সেটের উপাদানকে এন সমান আমরা কি লিখতে পারি 4 লিখতে পারি। কত? এই যে 4। এবার আমরা দেখব পি অফ এ সমান কত বের হয়। দেখো এ সমান যদি এইটা হয় তাহলে পি অফ এ সমান কি, পি অফ এ বলতে বোঝায় এইটা দিয়ে কয়টা উপসেট বানাতে পারো তুমি। এইটা থেকে আমরা 16টা উপসেট বানাতে পারবো। কিভাবে? যেমন 2-এর পাওয়ার যদি 4 দাও 16 হয়, তাহলে তুমি যেভাবে শিখছো সেভাবে লেখার চেষ্টা করো।
এখানে প্রথমে একটা করে যাবে, যেমন 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। এই দেখো একটা করে গেছে, প্রথমে একটা করে নিলাম। এরপর লিখতে হবে দুইটা করে। কিভাবে দুইটা করে লিখবা? যেমন 2 এর সাথে 3 লিখবা, এই 2 কে ফিক্স রাখো। 2 এর সাথে 5 লিখবা, 2 এর সাথে 7 লিখবা। আমরা 2 ফিক্স রাখলাম। এরপর আবার তাহলে 2 এর সাথে 3টা লেখাই হয়ে গেছে। এরপর 3 কে ফিক্স রাখো, 3 এর সাথে 5 লেখো। এবার আবার 3 এর সাথে 7 লিখো, লাস্টে আবার 5 এর সাথে 7 লিখো। তাহলে দুইটা করে দিলে এর বেশি দেওয়া যায় না। এরপর তিনটা করে নিব আমরা। তা 3টা করে ফার্স্টে প্রথমে 3টা যাবে, 2, 3, 5। দেখো এই যে 2, 3 দুইটাকে ফিক্স রাখো, তার সাথে 5 লিখছো। আবার পরেরটায় 2, 3 ফিক্স রেখে তার সাথে 7 লিখো। তাহলে প্রথম দুইটা ফিক্স রাখা হয়ে গেল। এরপরে তাহলে প্রথম দুইটা ফিক্স রাখলাম, মানে এটার সাথে এটা ফিক্স রাখলাম এবং এটার সাথে এটা ফিক্স রাখো। 2 এর সাথে 5, 7। এরপরে এখন আবার এই যে দেখো প্রত্যেকটা এই যে 3টা করে যে লিখছো না, প্রথমে 2 আছে, 2 আছে, 2 আছে। এবার 2 কে ছেড়ে দাও, আর 2 রাখা যাবে না। এবার লিখতে পারো 3, 5, 7। তো কয়টা হয়ে গেল দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা, আরও 2টা। তাহলে আমরা 3টা করে লিখলে এর বেশি লেখা যায় না। এরপর আমরা লিখবো 4টা করে, তা আসেই 4টা। তা লিখে দাও 2, 3, 5, 7। এই যে 4টা লিখলাম। লাস্ট পর্যায়ে একটা ফাঁকা সেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা আবদ্ধ করে দাও। তাহলে এটার উপাদান টোটাল কয়টা লিখতে পারো? সমান 16টা। 16কে কি লিখতে পারো? 2 এর পাওয়ার 4। তাহলে 4 বলতে কি বোঝায়? এই যে এর উপাদান সংখ্যা 4। তাহলে এখানে লিখতে পারো এই যে n, কারণ এই যে 4 লেখা যে কথা আর n লেখা একই কথা। তাহলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এইখানে প্রশ্নটার দিকে, অ্যান্সারটার দিকে তাকাও। এখানে দেওয়া আছে যে অর্থাৎ পি অফ এর উপাদান সংখ্যা 16, যেমন লেখা আছে, দেখো স্পষ্ট করে লেখা আছে 16 সমান লেখা আছে 2 টু দি পাওয়ার 4। সেই 4 এর জায়গায় লিখছে n, যেহেতু এই যে ব্র্যাকেটে লিখছে n সমান 4, কারণ n এর মান 4 ধরছি। 4 বলতে কি বোঝায়? এর উপাদান কয়টা? 1, 2, 3, 4টা। ক্লিয়ার? এই ছিল আমাদের খ নম্বর। এবার গ নম্বরে দেখো একটা ফাংশনের ম্যাথ দেওয়া আছে, এটা আমরা করব। দেখো এখানে আমাদের গ নম্বর বলছে এফ অফ এক্স ইনভার্স প্লাস 1 ডিভাইড বাই এফ অফ এক্স ইনভার্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 হলে এক্স এর মান নির্ণয় করো। এখন আমাদের উদ্দীপকে পড়তে হবে যে ফাংশনটা কি দেওয়া আছে। দেখো গ নম্বরে দেওয়া আছে এফ অফ এক্স সমান দেওয়া আছে 4x মাইনাস 5, 4x মাইনাস 5, আর নিচে দেওয়া আছে 3x মাইনাস 2। তাহলে অতএব তাহলে আমরা এফ অফ এক্স ইনভার্স, এই এফ অফ এক্স ইনভার্স মানে কি? এফ অফ 1/x সমান কি লিখতে পারি দেখো। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি বা দিতে পারি এখানে। তাহলে এফ অফ এক্স ইনভার্স বা এফ অফ 1/x সমান কি লেখা যাবে? তাহলে এইখানে এক্স এর জায়গায় লিখছি 1/x, রাইট সাইডেও এক্স এর জায়গায় 1/x লিখে দাও, মাইনাস 5, 3.1/x মাইনাস 2। তাহলে হিসাব করলে 4/x মাইনাস 5, 3/x মাইনাস 2। এরপর উপরে লসাগু করো, লসাগু করলে কত আসবে? x। তাহলে 4 মাইনাস 5 দ্বারা এটা এন্টার করলে 5x, আর নিচে হচ্ছে x, এই যে 3 মাইনাস 2x। x কাটাকাটি যাবে, তাই x কাটাকাটি গেলে উপরে থাকবে 4 মাইনাস 5x, আর নিচে থাকবে 3 মাইনাস 2x। তাহলে আমরা শেষ পর্যন্ত এফ ইনভার্স এক্স এর মান, এই যে এফ অফ এক্স ইনভার্সের মান কোনটা এটা পেলাম। আমরা এটা এখানে নোট করে রাখি, এক্স ইনভার্স এটার মান পাইলাম 4 মাইনাস 5x, 3 মাইনাস 2x, এটা পাইছি। এখন দেখো তোমার যে সমীকরণটা দেওয়া আছে সেটা লেখো। এটা আমরা নোট করে রাখলাম। লেখো এখন কি দেওয়া আছে, এই যে এফ অফ এক্স ইনভার্স প্লাস 1 ডিভাইড বাই এফ অফ এক্স ইনভার্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। মান বসাই দাও এটা যদি আমরা মান বসাই দিই, এই এফ অফ এক্স ইনভার্স মান কোনটা? ওইটা না, এটা বসাই দাও 4 মাইনাস 5x, আর নিচে 3 মাইনাস 2x প্লাস 1 আছে 4 মাইনাস 5x
3 মাইনাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। এবার এটাকে কাজ করো, লসাগু করো। তা লসাগু করে 3 মাইনাস 2x, এখানে 4 মাইনাস 5x তো হবেই, আর প্লাস 1 দ্বারা এটা ইন্টু করো, তা প্লাস 3 মাইনাস 2x। আর নিচে সেমভাবে লসাগু করো 3 মাইনাস 2x এই পার্টটুকুর নিচে, আর এটা উপরে এটা 3 মাইনাস 2x এর লসাগু হবে তাহলে 4 মাইনাস 5x মাইনাস 1 দ্বারা এটা ইন্টু করো, মাইনাস 3 মাইনাস হচ্ছে প্লাস 2x ইজ ইকুয়াল টু 2। এই যে হর কেটে দাও, তা হর কেটে দিলে এই যে 4 আর 3 মিলে কত হবে 7, মাইনাস 5x মাইনাস 2x মাইনাস 7x। আর নিচে এই যে 4 আর এই যে 3 দেখো তুমি কত আসে, 4 থেকে 3 মাইনাস করলে আসে 1, আর মাইনাস 5x আর এই আছে প্লাস 2x, তাহলে মাইনাস 3x ইজ ইকুয়াল টু কত 2। এরপর এটাকে আর গুণ করো, এই যে এটাকে আর গুণ করলে কি আসবে দেখো, এটা নিচে মনে 1, তাহলে 2 দ্বারা এটা যখন ইন্টু করবা 2 একে 2 মাইনাস 3 দ্বিগুণে 6x ইকুয়াল 1 দ্বারা এটা ইন্টু করলে 7 মাইনাস 7x। গাইডে অন্যভাবে করা আছে, যোজন বিয়োজন দরকার নেই, তুমি এইভাবে করো। তাহলে এক্সগুলো এই পাশে রাখো, মাইনাস 6x আর এই যে মাইনাসের 7x এই পাশে আসলে প্লাস 7x, ওই পাশে 7 আছে, 2 এই পাশে চলে গেলে মাইনাস 2, মাইনাসের 6টা x প্লাসের একটা x, তাহলে একটা x থাকবে সমান 5। অতএব আমি বলতে পারবো x এর মান কত 5। এখানে দেখো তোমাদের এইখানে অ্যান্সারে যে দেওয়া আছে সেখানেও কিন্তু x এর মান 5 বের হয়েছে। এইটা ছিল আমাদের আজকে এই যে ঢাকা বোর্ড 2023 সালে যে বোর্ড প্রশ্নের এই যে ফাংশনের ম্যাথটা। আগামী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।